জনশতাব্দী এক্সপ্রেস পার হচ্ছে হাওড়া বারবিল। ওয়াও, রেলওয়ে কিং দেখো 22895 হাওড়া পুরী এখন ক্রস করছে আমাদের। ম্যাডাম অ্যানাউন্স করে দিয়েছে। শুনে নিলেন? এই দেখো পাঁশকুড়ার চপ, খুবই বিখ্যাত এখানকার চপ। দেখা যাক কেমন টেস্ট হয়, তোমাদের খেয়ে দেখাচ্ছি। পাঁশকুড়ার চপ দেখা যাক কেমন টেস্ট। বেসিক্যালি মেদিনীপুর লাইনটাতে চপ মুড়ি বিখ্যাত, মানে পাঁশকুড়াতে স্পেশালি চপটা খুবই মানুষ খায় আর কি। পাহাড়িয়া, তাম্রলিপ্ত এবং কান্ডারি এক্সপ্রেস যখন টিকিট পেলাম না, তখন আমাকে দীঘা যাওয়ার জন্য আমার হোম স্টেশন থেকে রাত 1টা বাজে, মানে এখন 12:46 বাজে দেখতে পাচ্ছ। তো এখন এই 1টার সময় ট্রেন আছে আমার, কাটিয়ার এক্সপ্রেস 1 নম্বরে দেবে। তো এই ট্রেনটি ধরে আমাকে যেতে হবে হাওড়া স্টেশনে। আর আমাকে এখন ছাড়তে এসছে আমার ভাই, 2 ভাই, এই যে রাত 1টার সময় ওরা ছাড়তে এসছে। কী করে বুঝে উঠতে পারছিলাম না। তো এখান থেকে হাওড়া জানোই আমার বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটার রাস্তা। তো তোমরাও যদি এরকম, ট্রেন আমার দিয়ে দিয়েছে 1টার সময় ঢুকবে, তোমরাও যদি এরকম এক্সপ্রেস ট্রেনগুলিতে টিকিট না পাও দীঘা যাওয়ার জন্য, সব থেকে বেটার মানে দীঘার জন্য লোকাল ট্রেন ভাই আছে, হাওড়া থেকে ছাড়ে, সেটা আমি সকালবেলা তোমাদের দেখাবো। আর মাত্র 45 টাকায় তোমরা চলে যেতে পারো দীঘা। এর থেকে সুবর্ণ সুযোগ আর কি হতে পারে। তো এখন আর কিছু দেখাচ্ছি না, মানে কাটিয়ার এক্সপ্রেস আসবে 1টার সময়, ওই ট্রেনটা ধরে সোজা চলে যাবো হাওড়াতে। দেখা হচ্ছে তোমার সঙ্গে হাওড়া স্টেশনে। এই হচ্ছে আমাদের কাটিয়ার এক্সপ্রেস। গুড মর্নিং বন্ধুরা, বর্তমানে এখন আছি আমরা হাওড়া ব্রিজের পিছনে রয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখন আমরা চলে যাবো হাওড়া স্টেশনে, কারণ আমরা আজকে দীঘা যাচ্ছি। দীঘার জন্য টিকিট কাটতে হবে, কারণ টাইম খুব শর্ট। তো হাওড়া থেকে কিন্তু ডাইরেক্ট দীঘা যেতে পারো তোমরা, তার জন্য দুটো ভায়া ট্রেন চেঞ্জ করতে হবে। তার জন্য তোমাদের আমাদের দেখাচ্ছে টিকিট কেটে হবে। তো চলুন হাওড়া স্টেশনে যাওয়া যাক। টিকিটটা কেটে নিই, মাত্র 45 টাকা কিন্তু তোমরা চলে যেতে পারো সরাসরি দীঘা। যদি তোমাদের এক্সপ্রেস টিকিটের টিকিট না থাকে, বাসে যদি না যেতে চাও, লোকাল ট্রেনে একটা অভিজ্ঞতা করতে চাও, তাহলে সব থেকে বেস্ট অপশন হচ্ছে লোকাল ট্রেন, আমাদের সবার প্রিয় লোকাল ট্রেন। চলো তাহলে হাওড়া স্টেশনে যাওয়া যাক, টিকিটটা কেটে নিই সরাসরি। দুটো দীঘা, দুটো লোকাল। দীঘা যাওয়ার জন্য 45 টাকা করে আমাদের টিকিট নিল, বোর্ডে দিয়ে দিয়েছে। যদি হাওড়া থেকে দীঘা যেতে হয়, বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ আমতা লোকাল, খড়গপুর লোকাল, কিন্তু মেদিনীপুর লোকাল, এইসব লোকালগুলো তোমাকে ধরে কিন্তু দীঘার উদ্দেশ্যে যেতে হবে। তো এখন আমরা এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে হলদিয়া লোকাল ধরে সাঁতরাগাছিতে যাব। এটা ছেড়ে দেয় 5:45-এ, 10 নম্বর প্ল্যাটফর্ম। টাইম হয়ে গেছে, 2 মিনিট বাকি আছে। ট্রেন ছাড়বে এখন। আমাদের হলদিয়া লোকালের টাইম ছিল 5:45, কিন্তু ট্রেনটি 13 মিনিট লেট করে এখন 5:58 ছাড়ছে হাওড়া স্টেশন থেকে। স্টেশন সকালবেলায় পুরোই ফাঁকা দেখতে পাচ্ছ। এদিকে দেখতে পাচ্ছি হাওড়া টু রাঁচি শতাব্দী এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে, 22895 হাওড়া পুরী এখন ক্রস করছে আমাদের। সুপার, অনেকদিন পর দেখা হলো। আমাদের ট্রেন এখন রাম রাজাতলাতে দাঁড়িয়ে আছে, আর আমাদের দারুণ লাগলো হাওড়া পুরীকে দেখতে। কাটিয়া হাওড়া বন্ধুরা, বিয়াযুগী এক্সপ্রেস পাস হলো। ও লাল লাল দেখতে বেশ দারুণ লাগে কিন্তু। হাওড়া টিটাগড় ইস্পাত এক্সপ্রেস সঙ্গে দেখা হয়ে গেল আমাদের। দেখুন, বাহ, আজকে তো ভাই ক্রসিং আর ক্রসিং, মানে প্রচুর ট্রেন আপনারা দেখতে পারবেন। ট্রেন জার্নিটা শেষ পর্যন্ত দেখুন। জনশতাব্দী এক্সপ্রেস পার হচ্ছে হাওড়া বারবিল। ওয়াও,
আমরা এসে পৌঁছালাম। আমাদের গন্তব্য সাঁতরাগাছিতে আমরা পৌঁছে গেছি, আর তার সাথেই হাওড়া বালবে জনশতাব্দী এক্সপ্রেস পাস হচ্ছে। নীলবগি ট্রেন দেখুন কি সুন্দর না লাগছে। টাইমিংটি ছিল 6টা 7-এ ঢোকানোর কথা এখানে, কিন্তু ঢুকিয়েছে 6টা 37-এ, আধা ঘন্টা লেট। এই যে আমতা ঢুকলো এখন দেখুন, এইটা ঢুকলো পেয়ে যাবেন বন্ধুরা, মানে পাবেন না এমন কিছু নেই, বাট কি হয় একটু রিস্ক হয়ে যেতে পারে, এই কারণে বললাম হলদিয়াটা ধরবেন। আমতা লোকাল ধরলেও কিন্তু আপনারা সাঁতরাগাছির যে টাইমিংটা আছে 6টা 45-এর টাইম, মানে দীঘা লোকালটা, ওটা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আমতা লোকালও পেয়ে যাবেন, বাট একটু রিস্ক হয়ে যায়, এই কারণে বললাম আপনাদেরকে। ম্যাডাম অ্যানাউন্স করে দিয়েছে শুনে নিলেন, সাঁতরাগাছি স্টেশন পুরো ফাঁকা। বর্তমানে অনেক দিন পরে আসা হয়েছে। এই সাঁতরাগাছি স্টেশন থেকে কিন্তু প্রতিদিন, ঠিক আছে, প্রতিদিন আপনার 6টা 45 ছেড়ে যায় মেচেদা দীঘা লোকাল। তার মানে এখান থেকে মেচেদা যাবে ট্রেনটা, মেচেদা থেকে পাঁশকুড়া হয়ে দীঘার জন্য উদ্দেশ্যে রওনা দেবে। তো চলুন আজকের এই ট্রেন জার্নি আশা করি দারুণ লাগবে আপনাদের। সাঁতরাগাছি মেচেদা দীঘার ট্রেনটা 6টা 45 টাইম ছিল, এখন বাজে তোমার 6টা 55 দেখতে পাচ্ছ, মানে মোটামুটি ধরা যায় 10 মিনিট লেট, ঠিক আছে। কে হাওড়া থেকে লেট করতে করতে আসছি আমরা, প্রথমে হলদিয়া লোকাল, তারপরে এখন এই সাঁতরাগাছি দীঘা লোকালটা। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম দীঘা যাওয়া হচ্ছে এই লোকাল ট্রেনে, লোকাল ট্রেনের অভিজ্ঞতাটা দারুণ হবে। আজকে জানি না আমাদের প্রথম স্টেশন হচ্ছে মৌরিগ্রাম। দেখো একেবারে ফাঁকা, আর সাঁতরাগাছি থেকে মোটামুটি ট্রেনের প্যাসেঞ্জার এটুকু এর ভরেছে, এখনো মোটামুটি ভরবে যা বলা যায়। বারুইয়া স্টেশন ঢোকার আগে আমাদের একটা ট্রেনের সঙ্গে দেখা হবে, সেটা হচ্ছে জগদলপুর থেকে হাওড়া যাবে ট্রেন, সমলেশ্বরী এক্সপ্রেস হবে। হ্যাঁ সামনে করতে 12809 মুম্বাই CSM2 হাওড়াগামী মুম্বাই মেল এখন আমার সঙ্গে দেখা হবে, চলুন দেখে নিই। ওয়ান 8410 আমাদের শ্রী জগন্নাথ এক্সপ্রেস, পুরী টু শালিমার যাওয়া গামী ট্রেন, চলুন দেখে নিই। ট্রেন আমাদের নির্ধারিত সময়ের 14 মিনিট লেটে চলছে, দেউলটিতে পৌঁছালো। আর দেউলটি রাহুল লাগছে অনেকদিন পর আসা হয়েছে। দেউলটি আপনারা জানেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিন্তু এখানে বাড়ি আছে। দেউলটির পরে পড়ে আপনার সঙ্গে দেখা হবে রূপনারায়ণ নদীর উপরে, সে কোলাঘাট ব্রিজের উপরে। ওই একটা রেল ব্রিজ আছে, ওটাও কোলাঘাট রেল ব্রিজ। আর তারপরের যে একটা রোড দেখতে পাচ্ছেন ওই পারে যেটা রোড আছে ওটা হচ্ছে চেন্নাই রোড, আর এই হচ্ছে রূপনারায়ণ নদী। হাওড়া জেলার এটা হচ্ছে শেষ স্টেশন, এরপরে কিন্তু পড়ে যাবে আপনার পূর্ব মেদিনীপুর জেলা।
সাঁতরাগাছি থেকে মোটামুটি মেচেদা ঢোকানোর কথা ছিল 8:02, এখন 8:07 ঢুকিয়েছে। এখান থেকে এখন পাঁশকুড়ার দিকে চলে যাবে, পাঁশকুড়া দিয়ে কিন্তু ট্রেনটা ক্রস করবে দীঘার জন্য। আমাদের পরবর্তী স্টেশন পাঁশকুড়া ঢুকছে দীঘা যাওয়ার এই ট্রেনের। পাঁশকুড়া এই দীঘার ট্রেনটি কিন্তু 10 মিনিট দাঁড়াবে, ঠিক আছে, তারপরে দীঘার উদ্দেশ্যে যাবে। ভিড় এখান থেকে কিন্তু উঠতে পারে বন্ধুরা। আমরা নিচ্ছি এখন পাঁশকুড়ার চপ। এই দেখো পাঁশকুড়ার চপ, খুবই বিখ্যাত এখানকার চপ। দেখা যাক কেমন টেস্ট হয়, তোমাদের খেয়ে দেখাচ্ছি। তো পাঁশকুড়ার চপ দেখা যাক কেমন টেস্ট। বেসিক্যালি মেদিনীপুর লাইনটাতে, মেদিনীপুরটা এলাকাটাতে, পূর্ব মেদিনীপুর এলাকাটায় আপনি সব জায়গায় কিন্তু চপ মুড়ি বিখ্যাত, মানে চপ মুড়ি বিখ্যাত। পাঁশকুড়াতে স্পেশালি চপটা খুবই মানুষের খায় আর কি। পাঁশকুড়ায় কিন্তু 3টি লাইন ডিভাইড হয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে এখান থেকে পুরী লাইন, একটা হচ্ছে খড়গপুর লাইন, একটা হচ্ছে আদ্রার যে লাইনটা রয়েছে চক্রপুর, সেই লাইনটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। 3টি লাইন কিন্তু ডিভাইড হয়, এই জন্য এটা পাঁশকুড়া জংশন। আর এখান থেকে ট্রেনটা আমাদের উল্টো দিকে যাচ্ছে দীঘার উদ্দেশ্যে। মানে আমরা এই লাইন থেকে আসলাম, আমাদের দেখাই যে ওই লাইন থেকে কিন্তু আমরা এসছি এদিকে, আর এখন আমরা উল্টো দিকে যাচ্ছি দীঘার পথে। বেশ ইন্টারেস্টিং কিন্তু এটা, আপনারা দেখতে পারবেন দীঘা আসলে স্পেশালি। বন্ধুরা কোটি টাকার ভিউ দেখুন, দারুণ লাগছে ভিউটা, দেখুন শুধু সুন্দর সুন্দর, চারিদিকটা পুরো গ্রিনারি ভরে গেছে, আর এত নারকেল গাছ, পুরো সাউথ ইন্ডিয়ান ফিল দিচ্ছে, দেখুন শুধু অপূর্ব। দারুণ, দেখুন দারুণ, অপূর্ব দৃশ্য। ফাইনালি আমাদের ট্রেন তার গন্তব্যে ঠিক টাইম মতন পৌঁছে দিল দীঘা। এখন বাজে 11:06। এই যে আমাদের দীঘা স্টেশন। যা কোনোদিন ভাবতে পারিনি যে দীঘা আসবো। সেই ছোট্টবেলা আসা হয়েছিল, 10টা বছর, মানে 10 বছর বয়স যখন বয়স ছিল আমার, তখন মা মাসির সঙ্গে এসেছিলাম। ওটা আবার এত বড় হয়ে যাওয়ার পর আসবো ভাবিনি। সত্যি বলতে দীঘার মতন সমুদ্র সৈকত তো অনেক দেখেছি ভারতবর্ষে, তাই সেই ইচ্ছেটা, আবেগটা ছিল একদিন আসার, কিন্তু ফাইনালি আজকে হয়ে উঠলো আর কি। আর দীঘা যে এসছি এটাই আমি কল্পনার বাইরে, মানে এখনো ভাবছি দীঘায় এসছি তো। যাক, শুভদীপ আছে আমার সাথে আজকে, ওকে দেখাতে পারিনি কারণ আমি রাতে এত ট্রেন জার্নি করেছি। আরে জানি সত্যি, চোখ মুখ দেখে বুঝতে পারছেন কতটা হাল খারাপ আমার। তো আমরা দুই ভাই আজকে ঘুরবো, দীঘাকে এক্সপ্লোর করবো আর কি। ওরও মানে ও সেই, আমি এসেছি ভোর 3:23 ট্রেন ধরে, আরো রাত 1টা ট্রেন ধরে। মানে চোখ মুখের অবস্থা সবারই খারাপ। দীঘা গিয়ে এখন হোটেলে আগে চেক ইন করে একটু রেস্ট নিতে হবে, স্নান টান সেরে ব্যাস, তারপর থেকে দীঘা এক্সপ্লোর শুরু হবে। এবং আমি সত্যি দীঘা এসেছি তো একদম অবশ্যই। মানে আমি ভেবেছিলাম মানে এই জন্য দীঘা আসা হবে। সত্যি কথা বলতে 1 মাস ধরে প্ল্যান করছিলাম, যাবো করতে করতে, আর
আমরা না ট্রেনের টিকিট তুলে নিই এটাই হচ্ছে এই লোকাল ট্রেনের মজা, হঠাৎ করে মনে হলো হঠাৎ করে বেরিয়ে পড়লো, হঠাৎ করে বেরিয়ে এই হচ্ছে ব্যাপার। দরকার নেই পাহাড়িয়ার টিকিট, দরকার নেই তামলিতর টিকিট, আপনারা যখন মন চাইবেন প্রতিদিন ট্রেন অ্যাভেলেবেল, চলে আসুন সাঁতরাগাছি থেকে, হাওড়া থেকে যেভাবে রুটটা বলে দিই সেভাবে। অলরেডি এদিকে দিয়েছে, চলুন নেমে কথা বলছি, পুরো ডিটেলস আরও বলবো। এই ট্রেনটাই কিন্তু আবার সাঁতরাগাছির জন্য ছুটে চলে যাবে। আপনারা যদি এই ট্রেনে একটা ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি যদি নতুন একটা ভিডিও এখান থেকে যেটা সেটা দেখাবো। কিন্তু এখন যা ভিড় দেখছি ভাই, দীঘাতে ভিড় দেখো, আজকে সোমবার দিনই এতটা ভিড়, তাহলে উইকেন্ড ডেজগুলোতে কতটা ভিড় থাকে আমি জাস্ট কল্পনা করছি। মানে শুক্রবার শনিবার দিন বা রোববার দিনে কতটা ভিড় থাকে। আচ্ছা ভিড় দেখো মায়েরই, মারাত্মক ভিড় হয়েছে এখানে। আরে ভাই তো মোটামুটি পাঁশকুড়ার পর থেকে যে ট্রেনটা টানতে শুরু করলো তার আগে কিন্তু আমাদের ট্রেন মোটামুটি লেটেই চলছিল, 10 মিনিট 7 মিনিট করে লেট চলছিল। কিন্তু তারপরে পাঁশকুড়ার থেকে লাইনটাও বেশ সুন্দর লাগছিল, মানে দৃশ্যগুলো বেশ দারুণ। আর তারপরে আমরা দীঘাতে নেমে গেলাম টাইম মতন, দেখতে পারলেন লোকজনের ভিড় দেখো। এখানে এখন আমাদের খুঁজতে হবে একটা হোটেলের সন্ধান, মানে কম বাজেটের মধ্যে হোটেল খুঁজতে হবে। দেখি কম পয়সার মধ্যে আপনাদের একটা ভালো হোটেলের সন্ধান দেখাবো। একটা বড় এরিয়া কিন্তু যেতে পারছি এটা সিঙ্গেল লাইনই রয়েছে দীঘার এই স্টেশনটা চত্বর, তো সম্ভবত 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছে আমাদের থেকে। যেরকম দেখালাম তোমাদেরকে হলদিয়া লোকাল ধরে যদি তোমরা আসো তাহলে কিন্তু এখানে মানে 6:45 ট্রেনে চাপবে, আর এখানে মোটামুটি 11টা নেমে যাবে। মোটামুটি ধরা গেল 5 ঘন্টা তোমার সময় লাগবে, মাত্র 45 টাকা তোমার লাগছে তোমার লোকাল ট্রেনে আসতে, ঠিক আছে? তারপরে এখান থেকে টোটো অটো নিয়ে তুমি চলে যেতে পারো তোমার হোটেল ডেস্টিনেশনে। এই হচ্ছে, আর উপরে দেখতে পেলাম উপরে থাকার কিন্তু ব্যবস্থা রয়েছে। এখন দেখতে হবে এখানে কিরম কি প্রাইস রয়েছে, তোমরা কিন্তু চাইলে এখানেও থাকতে পারো। এখানে বুঝতে পারছো যে যারা আছে তোমাকে ধরে নেওয়া হেল্প যাওয়ার চেষ্টা করবে, তাহলে হেল্প না, ঠিক আছে, দুটো করো। যাই হোক তোমাদের ট্রেন জার্নিটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমার যদি ভালো লাগে এরকম লোকাল ট্রেন জার্নি, প্লিজ একটা সব লাইক করে দিও আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো। নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের এখানে বাজেট হোটেল কিছু দেখাবে এবং কোন হোটেলে যাচ্ছি সেটা তোমাদের সন্ধান দেবো। চলো কোনো